অলরাইট, ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে কোনো ধরনের ক্লিক ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপের তথ্য হতে পারে গায়ে। তাছাড়া নতুন এআই মডেল যুক্ত হলো টিকটকে। এখন এর কাজ কি, কিভাবে ইউজাররা পাবেন এর সুবিধা, তার সাথে থাকছে 2024-এ ইউটিউব গড়লো আয়ের রেকর্ড। সো প্রথমেই আসি হোয়াটসঅ্যাপের কাছে। হোয়াটসঅ্যাপ পৃথিবীর একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। অনেকেই এই মাধ্যম ব্যবহার করে নিজের তথ্য নিরাপদে রাখার জন্য। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে প্যারাগান সলিউশন নামে একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিরো ক্লিক নামের বিশেষ ধরনের সাইবার হামলা চালাচ্ছে। আর আগে যেমনটা হতো যে সাধারণত সাইবার হামলার ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ফাইল ডাউনলোড বা অ্যাটাচমেন্ট খুলতে হতো এবং তারপরেই তার সব তথ্য হয়ে যেত গায়েব। কিন্তু জিরো ক্লিক সাইবার হামলা একদমই আলাদা। এই ধরনের হামলার ক্ষেত্রে সাধারণত বিশেষ ধরনের বার্তা, ছবি, অডিও ফাইল পাঠায় হ্যাকাররা, যা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে তা অ্যাক্টিভ হয়ে যায়। ফলে ব্যবহারকারী ক্লিক না করলেও মোবাইল ফোন বা যে কোনো ডিভাইসে থাকা তথ্য বা ছবি সংগ্রহের পাশাপাশি বার্তা বা ফোন কল রেকর্ড করতে পারে হ্যাকাররা। জিরো ক্লিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক, কারণ এটি শনাক্ত করা ও প্রতিরোধ করা কঠিন। সাধারণ অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সফটওয়্যার দিয়ে এই হামলা ঠেকানো মোটেও সম্ভব নয়। জিরো ক্লিক নামে সাইবার হামলা পদ্ধতি এতটাই উন্নত ও সূক্ষ্ম যে ব্যবহারকারীরা বুঝতেই পারে না তাদের ডিভাইসটি আদতেও আক্রান্ত হয়েছে কিনা। এবং এই হ্যাকারদের মূল টার্গেটেড পার্সন হলো সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের সদস্যরা। এখন কথা হচ্ছে, এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? এর থেকে বাঁচার উপায় হিসেবে বলা হচ্ছে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সন্দেহজনক বার্তা বা কল এড়িয়ে চলা। তাছাড়া 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ 2 স্টেপ সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা এবং হোয়াটসঅ্যাপের লাস্ট ভার্সনটি সবসময় আপডেটেড রাখা। এবার আসি টিকটকের কাছে। টিকটকে যুক্ত হতে যাচ্ছে নতুন এআই মডেল। এখন এর কাজ কি, কিভাবে টিকটক ইউজাররা এর সুবিধা ভোগ করতে পারবে তা বলি। এই এআই মডেলটির নাম হলো ওমনি হিউম্যান এবং এর কাজ হচ্ছে অডিও এবং ছবি ব্যবহার করে বাস্তবসম্মত ভিডিও তৈরি করা। এবং এই এআই মডেল দ্বারা তৈরি ভিডিও ক্লিপ অলরেডি ইউটিউবে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আইনস্টাইনের এই ছবিটি এবং একটি অডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে আইনস্টাইন এমনভাবে কথা বলছে যে যাতে বোঝার কোনো উপায়ই নেই যে এটি ছিল জাস্ট একটা ছবি এবং নিজের মতো তৈরি করা অডিও ক্লিপের সংমিশ্রণে এআই দ্বারা তৈরি একটি ভিডিও। এখন আমরা আগে আইনস্টাইনের এই ছবিটি দেখেছি বিধায় হয়তো বুঝতে পারছি যে এটি আদত এআই দিয়ে তৈরি একটি ভিডিও। কিন্তু ভাবুন, যদি আমাদের অজান্তেই আমাদের ছবি এবং যে আমাদের ক্ষতি করতে চায় তার মতো করে বানানো একটি অডিও ক্লিপ ইউজ করে ভিডিও তৈরি করে এবং তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, তবে তা আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হিসেবে দাঁড়াতে পারে। এবং এটি কিভাবে কাজ করে তার লিঙ্ক আমি আপনাদের কমেন্ট সেকশনে পিন করে রাখবো, যারা দেখতে চান দেখে নিতে পারবেন। দেখুন, ব্যাপারটা কিন্তু ভাববার বিষয়। যদিও এটি এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি, তবুও এর কিছু স্যাম্পল আপাতত পাবলিশ করা হয়েছে। এখন এই এআই মডেলের ব্যাপারে আপনার মন্তব্য কি, জানাতে ভুলবেন না যেন। এবার আসি ইউটিউবের কাছে। লাস্ট ইয়ার ইউটিউব গড়লো আয়ের রেকর্ড, তাও আবার অ্যাড দেখানোর মাধ্যমে। 2024 সালে ইউটিউব জাস্ট অ্যাড দেখানোর মাধ্যমেই আয় করেছে প্রায় 3,620 কোটি মার্কিন ডলার, যার মধ্যে শুধুমাত্র অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউটিউব বিজ্ঞাপন থেকেই আয় করেছে 1,047 কোটি মার্কিন ডলার, যা ইউটিউবের ইতিহাসে এক প্রান্তিক সর্বোচ্চ আয়ের রেকর্ড। সো এই তো ছিল টেক রিলেটেড কিছু আপডেটস, এবং সামনে ফিল্মি বকবক আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে মিস্ট্রি অ্যান্ড হরর টাইপ স্টোরি। সো দেরি না করে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার মাধ্যমে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, আলবিদা।